শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেটা রান্নাঘরে চলে না রান্না করার জন্য। দেখো আমি কী কী রান্না করলাম। এখানে আমি ভাত ফ্যান ঝাড়াতে দিয়েছি, এর মধ্যে পেঁপে আর আলু সিদ্ধ দিয়েছি, উচ্ছে ভাজা করছি আর হবে ঘেটকুলের বাটা। দেখো সকালের খাওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছি, পেঁপে আলু সিদ্ধ আর উচ্ছে ভাজা দিয়ে সকালের খাওয়া হবে। সকালের খাওয়া দাওয়া করে কাছাকাছি করে ঘুমিয়ে পড়েছি। শুভ বিকেল বন্ধুরা, কেমন আছে সবাই? সকালে খাওয়া দাওয়া করার পরে অনেক কাজ ছিল, ঘর মোছা, জামাকাপড় কাছাকাছি ছিল। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে পাপানকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। এখন এই ঘুম থেকে উঠলাম, এবার যাবো রান্নাঘরে সন্ধ্যাবেলাতে টিফিন বানানোর জন্য। আর দেখো পাপান কী করছে, দেখো শুয়ে পড়েছে, দেখো শুয়ে শুয়ে ও খেলছে, দুষ্টু দুষ্টু করে বেড়াচ্ছে। হাই করে দাও। হাই 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 বন্ধুরা, কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? তাহলে চলো এবার রান্নাঘরে যাই, দেখা হচ্ছে আবার একটু পরে। টাটা। রেডি করে দিলাম, পাপান একটু ঘুরতে যাবে, কিন্তু দেখো বাইরে দিয়ে তালা লাগানো। পাপানের ঠাম্মি গেছে একটু মন্দিরে কীর্তন শুনতে, আর ওর বাবা গেছে বাজারে। তার বাজার থেকে আসলে পাপান বাবার সাথে একটু ঘুরতে যাবে। কোথায় যাবে? হ্যাঁ, পাপান রেডি হয়ে গেছে, বেরোনোর জন্য খুব ব্যস্ত। না, খোলো খোলো খোলো, আমি গেট খুলে দিচ্ছি, চলো। এটা কে? এটা কে? কে এটা? কার ছবি? দেখি দেখি কার ছবি দেখি। চলো। বাবা, একা একা কোথায় যাচ্ছ? ও পাপা, দেখো আমরা এখন দুধ আনতে যাচ্ছি। তো তাকাও তাকাও, টাটা। দুধ নিয়ে নিলাম, বাড়িতে যাচ্ছি। দেখো বাড়িতে দুধ নিয়ে চলে আসলাম, আর এখানে সুরে সুরে ডাঁটা নিয়ে এলাম। এবার মা দেখো সন্ধ্যা দিচ্ছে। তারপর ঠাকুরকে সন্ধ্যাবেলা প্রণাম সেরে নিলাম। তুলসী তারপরে চলে আসলাম, মা বললো মন্দির থেকে ঘুরে আসতে, তাহলে আমি রেডি হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, চলো না, চলো আমরা মন্দির। তো দেখো আমার একটা ছবি তুলে নিলাম। এবার আমার বেরোচ্ছো, টাটা। আসো 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 তাড়াতাড়ি। পাপান দেখো পাপার বাইকে উঠে পড়লো। দেখো আমরা রাস্তায় উঠে পড়েছে মন্দিরে যাওয়ার জন্য। যেটা আমাদের এখানকার বাবাজির মন্দির। দেখো মন্দিরটা কত সুন্দর, তোমাদের একটু দেখাচ্ছি। কত সুন্দর করে সাজিয়েছে, শুধু একটু দেখো। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। এইখানটায় সবাই দান করে, দান কীর্তনের জায়গায় চলে যায়। এখান থেকে প্রণাম সেরে নিলাম। তারপরে দেখো মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি তোমাদের। দেখো পাপান তার বাবার হাত ধরে যাচ্ছে। আর সবাই দেখো বসে কীর্তন শুনছে। দেখো এটা হচ্ছে দাদা গোসাইয়ের মূর্তি।
এটা হচ্ছে বাবাজির মূর্তি। তারপর দেখো জগন্নাথ মন্দির। এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম সব ঠাকুরকে প্রণাম সেরে নিলাম। পাপানও প্রণাম করলো, তোমাদের দাদা ভাইও প্রণাম করে নিল। দেখো পাপান একা একা ঘুরছে। এবার দেখো এটা রাধাকৃষ্ণের মন্দির। এটা হচ্ছে বাবাজি, যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। দেখো কত সুন্দর সুন্দর গোপাল, ঘাটটাও দেখো কত সুন্দর। তোমাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। পাপান তো খুব খুশি, নাচানাচি শুরু করে দিয়েছে। তারপর আমরা বসে একটু কীর্তন শুনে নিলাম। কীর্তন শোনার পরে এখানে এলাম ঠাকুরের নামে কিছু দান করার জন্য। এখন লোকজন কত কিছু দান করেছে। এটা দান ভাণ্ডার। তারা দেখো পাপান দেখো রাধাকৃষ্ণকে প্রণাম করে নিচ্ছে। আর এটা কি বলতো, এটা হলো নারায়ণ ঠাকুরকে কত সুন্দর করে বানিয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে একটু প্রণাম সেরে নিলাম। তারপর এবার আমরা বাড়ি চলে যাব। তারপর দেখো আমরা এখান থেকে চলে যাব এবার। তারপরে ফেরার পথে একটু ফুচকা খেয়ে নিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।